আমার মনে হয় যে আমরা এত বলার পর চেয়ারম্যানের বক্তব্যকে আপনি ডাইরেক্ট চ্যালেঞ্জ করতেছেন। নো, আমি চ্যালেঞ্জ করিনি। আমি চ্যালেঞ্জ করিনি। প্লিজ আমাকে বলেছি, প্লিজ আমাকে বলতে দেন। আপনি আপনার কথা বলবেন, আপনাদেরকে ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া হয়েছে। আমাদের মিটিংয়ের সিদ্ধান্ত এই প্রক্রিয়াতেই দল গঠিত হবে। না না ঠিক আছে, কিন্তু উনি এটা একেবারে গোটা উল্টায় দিচ্ছে। এটা হলে 30 বছরে হবে না, 20 বছরে হবে না। এখানে অলরেডি 6টা ডিস্ট্রিক্টের কমিটি হয়ে গেছে। আপনি কি করে বলেন 30 বছরের কমিটি হবে না? কেন হবে না? 30 বছরে বলি নাই, সরি। যেটা বলছি আমি, যদি এই প্রক্রিয়ায় কোনো কমিটি হয়ে থাকে, কোন জেলায় হয়েছে না অসম্ভব, দলের সাংগঠনিক বিষয় অবশ্যই আলোচনা করা দরকার। আপনি একাই সাংগঠনিক অবশ্যই আলোচনা করা দরকার। দলের সাংগঠনিক বিষয় অবশ্যই আলোচনা করা। আজকে ভালো কথা, দলের যদি এই ওয়ার্ড কমিটি গঠনের প্রাথমিক সদস্যদের নির্বাচনের মাধ্যমে যদি ওয়ার্ড কমিটি গঠিত হয়, তারা দেখা যাবে যে 1 জন বা 2 জন সদস্য নির্বাচিত করবে, সভাপতি, সাধারণ সম্পাদক। দলের হাইকমান্ডের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং সেই সিদ্ধান্ত মেনে নিয়ে আমরা সেই অনুযায়ী আমরা পদক্ষেপ নিব। আপনাদের কমান্ড অনুযায়ী আমরা কাজ করে দেব। আপনারা যেভাবে বলছেন প্রতিটা ওয়ার্ডে 100টি করে ফর্ম দিবেন, দলের গঠনতন্ত্র বলে সর্বনিম্ন 100 জন প্রাথমিক সদস্য ছাড়া কোনো ওয়ার্ড কমিটি গঠন হবে না। যদি কোনো ওয়ার্ডে মিনিমাম 100 প্রাথমিক সদস্য না থাকে, ওই ওয়ার্ডের কমিটি অনুমোদন হবে না। এটা তো মিনিমাম, সর্বোচ্চটা নির্ধারণ করা নেই, সর্বোচ্চ আরো হতে পারে। আজকে যদি একটি ওয়ার্ডে 100টি করে ফর্ম বিতরণ করা হয়, সেই ওয়ার্ডে বিশৃঙ্খলতা দেখা দেবে। ফর্ম নিয়ে কারাকারি শুরু হবে। 20 টাকার ফর্ম 2000-এও বিক্রি হতে পারে, 20,000-এও বিক্রি হতে পারে, বাণিজ্য শুরু হবে। আপনারা কি চান দলের মধ্যে বিশৃঙ্খলতা করা? আমরা চাই দলের যদি প্রাথমিক সদস্য সংগ্রহের মাধ্যমে ওয়ার্ড কমিটি গঠিত হয়, তাহলে কোনো লিমিটেশন রাখা যাবে না, এটা উন্মুক্ত করতে হবে। তারপরে আমার প্রশ্ন, প্লিজ একটু আমি শেষ। আপনি আমার মনে হয় যে আমরা এত বলার পর চেয়ারম্যানের বক্তব্যকে আপনি ডাইরেক্ট চ্যালেঞ্জ করতেছেন। আমি চ্যালেঞ্জ করিনি। প্লিজ আমাকে বলেছি, প্লিজ আমাকে বলতে দেন। আপনি আপনার কথা বলবেন, আপনাদেরকে ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া হয়েছে। আমাদের মিটিংয়ের সিদ্ধান্ত এই প্রক্রিয়াতেই দল গঠিত হবে। না না ঠিক আছে, কিন্তু উনি এটা একেবারে গোটা উল্টায় দিচ্ছে। এটা হলে 30 বছরে হবে না, 20 বছরে হবে না। এখানে অলরেডি 6টা ডিস্ট্রিক্টের কমিটি হয়ে গেছে। আপনি কি করে বলেন 30 বছরের কমিটি হবে না? কেন হবে না? 30 বছরে বলি নাই, সরি। যেটা বলছি আমি, যদি এই প্রক্রিয়ায় কোনো কমিটি হয়ে থাকে, কোন জেলায় হয়েছে না অসম্ভব, দলের সাংগঠনিক বিষয় অবশ্যই আলোচনা করা দরকার। আপনি একাই সাংগঠনিক অবশ্যই আলোচনা করা দরকার। দলের সাংগঠনিক বিষয় অবশ্যই আলোচনা করা। আজকে ভালো কথা, দলের যদি এই ওয়ার্ড কমিটি গঠনের প্রাথমিক সদস্যদের নির্বাচনের মাধ্যমে যদি ওয়ার্ড কমিটি গঠিত হয়, তারা দেখা যাবে যে 1 জন বা 2 জন সদস্য নির্বাচিত করবে, সভাপতি, সাধারণ সম্পাদক। বাকিগুলা নির্ধারণ কে করে দিবে? বাকিগুলাকে নির্ধারণ করবে। তারপরেও আমাদের গঠনতন্ত্র অনুযায়ী প্রত্যেকটা ওয়ার্ডের ওয়ার্ড কমিটি অনুমোদন দিবে ইউনিয়ন কমিটি। আমাদের ইউনিয়ন কমিটির কোনো অস্তিত্ব নাই। এই কমিটিটাকে অনুমোদন দিবে আহ্বায়ক এবং সদস্য সচিবের কাছে আমার প্রশ্ন, এই কমিটির অনুমোদন কে দিবে? আজকে যদি একটি ইউনিয়নের কমিটি গঠন করা হয় নির্বাচনের মাধ্যমে,
এই নির্বাচনী প্রক্রিয়াগুলি কোথায়? বলি, শেষ করি না, আমি শেষ করি। এই ওয়ার্ড কমিটির অনুমোদন দেওয়ার এখতিয়ার ইউনিয়ন কমিটি, ইউনিয়ন কমিটিকে অনুমোদন দিবে উপজেলা কমিটি, উপজেলা কমিটি অনুমোদন দিবে জেলা কমিটি। যদি সংবিধান সংশোধন হয়ে থাকে, না আগের ইতিহাস নয়, বর্তমান গঠনতন্ত্র আমাদের এটাই আছে, আমাদের। যদি সেই গঠনতন্ত্র পরিবর্তন হয়ে থাকে, অবশ্যই দলীয় হাইকমান্ড থেকে সেই নির্দেশনা দেওয়া হবে, আমরা সেই নির্দেশনাও জানতে চাই। আমরা অবশ্যই দলকে সুসংগঠিত করতে চাই, কিন্তু গঠনতন্ত্রের ভিতর থেকে, গঠনতন্ত্রের বাইরে থেকে কোনো দল সুসংগঠিত হতে পারে, গঠন হতে পারে, এটা আমরা মনে করি না, কেউ মনে করে না। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ ভাই।